আমি 3টি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি। আমি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত 2টি হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের মালিক বলছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। শুধু এখানেই আল্লাহ তাআলা শেষ করেননি, এরপরে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে, অর্থাৎ দোয়া করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যত ইবাদত বন্দেগী করি, এই সমস্ত ইবাদতের সার নির্যাস হলো দোয়া। ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটা? সর্বপ্রধান ইবাদত কোনটা? নামাজ। নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই। সবচাইতে বড় ইবাদত এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ ভাগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃত নামাজ পড়ে না, ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে, নামাজ না পড়ে বসে থাকে, অন্য কাজ করে, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হলো, কুফরি করলো। আমাদের দেশে তো নামাজ না পড়লেও ঈমান, আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। তো এই যে নামাজ প্রধান ইবাদত, সলাত যার মূল শব্দ, কোরআনের শব্দ সলাত, হাদিসের শব্দ সলাত, আমরা নামাজ বলি। এই সলাত শব্দের অর্থই হলো দোয়া। সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রথমে আল্লাহর প্রশংসা করে, সানা পড়ে, আল্লাহর গুণগান গেয়ে, এরপরে মূল কথায় যাই আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, হে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাদের আর যাওয়ার জায়গা নাই। তাহলে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমরা সঠিক পথ খুঁজে পাই না, কোন পথে গেলে আপনাকে পাবো, কোন পথে গেলে জান্নাত পাবো, কিভাবে চললে পাবো, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত, আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সে পথে চালায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার নেয়ামত এসেছে, কারা তারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যাদের নেয়ামত আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে, তারা হলেন কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর নেককার বান্দাগণ। তাদের পথে আপনি আমাদেরকে চালান, আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি। এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন? দোয়া করলেন। এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, সানা এবং গুণকীর্তন করলেন, সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন, কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি, বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে। হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমার ক্ষতি পূরণ করুন, আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন, আপনি আমাকে প্রশান্তি দান করুন, আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন। অনেকগুলো দোয়া দুই সেজদার মাঝখানে। তাহলে লক্ষ্য করেন, নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে, গুণকীর্তন করে, সানা পড়ে,
আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রব্বুল আলামিনের স্বীকৃতি দিয়ে, মালিক ইয়াউমিদ্দিনের স্বীকৃতি দিয়ে, রহমান রহিমের স্বীকৃতি দিয়ে, তিনি ছাড়া আর কেউ নেই, আপনার যাওয়ার কোনো জায়গা নেই, সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান, সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি। এরপরে আবার রুকুতে প্রশংসা করে, রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে সিজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, এরপরে পবিত্রতা বর্ণনা করবার মাথা তুলে আবার দোয়া, এরপরে আবার সিজদা করে, আবার দাঁড়িয়ে প্রশংসা করে, দাঁড়িয়ে আবার দোয়া। এভাবে গোটা সালাতের মধ্যে দোয়া। একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া, শেষ বৈঠকটা পুরাটাই দোয়া, মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত সালাত, সমস্ত ভালো কাজ, সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের প্রতি, আল্লাহর নেককার বান্দাদের প্রতি নাজিল হোক, দোয়া। এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ আমাদের নবী, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করেন, তার প্রতি বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, তার পরিবারের প্রতি নাজিল করেন, যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, তার পরিবারের প্রতি, দোয়া। এরপর দোয়ায়ে মাসুরাতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কত অপরাধ, অনেক অপরাধ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করবে না, মাফ করার ক্ষমতা কারণ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি রহম করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। কিয়ামতের আগের বড় ফিতনা হিসাবে আবির্ভূত হবে, বহু মানুষ বেঈমান হয়ে যাবে দাজ্জালকে দেখে, তার কারিশমা দেখে, ভেলকি দেখে। সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফিতনাতে ঈমান হারা না হই। তাহলে নামাজের শেষে পুরো বৈঠকে আপনি দোয়া করলেন, দাঁড়িয়ে দোয়া করলেন, দুই সিজদার মাঝখানে দোয়া করলেন। এই জন্য সালাত শব্দের অর্থই কি? দোয়া। ঈমানদারের সারা জীবন হলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণ সুযোগ। দোয়া হলো ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার। আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে, কেউ আপন নাই, কাউকে আপন মনে হয় না, আপনি আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন। আপনি ভোর রাতে উঠে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন। সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন। দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই কি? ইবাদত। দোয়াই হলো ইবাদত, ইবাদতের মগজ সার। কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই। আমরা দোয়া করাইতে পছন্দ করি, দোয়া করতে পছন্দ করি না। দোয়ার তিনটা ভার্সন আছে। একটা হলো দোয়া করা, আরেকটা হলো দোয়া চাওয়া, আরেকটা হলো দোয়া করানো। কয়টা ভার্সন হলো? তিনটা। দোয়া করা হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা হলো দোয়া করা। দোয়া চাওয়া হলো, ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি শরীরটা ভালো না, ভালো যাচ্ছে না আমার, আপনি আমার জন্য দোয়া করেন। আমি বিপদগ্রস্ত, আমার জন্য দোয়া করেন। আমার বাবার জন্য দোয়া করেন, তিনি মারা গেছেন। আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করেন। তাকে নেককার মনে হয়, যে কোনো ইমানদার যে কোনো নেককারের কাছে দোয়া চাইলেন, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দোয়া চাইতেন, সাহাবীরা একে অন্যের কাছে দোয়া চাইতেন। কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু নাই। তাহলে দোয়া করা এটা তো মূল কাজ, করতেই হবে। আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে। আরেকটা অপশন হলো দোয়া করানো।
করানো বুঝেন কোনটা? করানো মানে হলো যেটাতে পয়সা খরচ হয়, সহজ বাংলায়। দোয়া করানো মানে কি? যে দোয়াতে কি হয়, বাজেট লাগে। বাজেট, দোয়া করাইতে বাজেট লাগে না? যেমন দোয়া করাইতে জিলাপি লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, নাস্তার প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, আগরবাতি লাগবে, তারপরে আপনার গোলাপ জল লাগবে, বাজেট লাগবে। বাজেট ছাড়া সাধারণত দোয়া হয় না, সাধারণত হয় না। তো এই যে দোয়া করানো, অর্থাৎ কন্ট্রাক্টারি দিয়ে দোয়া করানো, এটার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে নিজে, করতে হবে নিজে, অথবা কারোর কাছে চাইতে হবে, করানো। বিশেষ করে মুর্দার জন্য দোয়া করানো, মা বাবা দুনিয়া থেকে গেছেন তাদের জন্য দোয়া করানো আমাদের সমাজে আছে না নাই? শুধু আছে নাকি, এমন শক্তভাবে আছে যে নামাজ পড়ুক আর না পড়ুক, মা বাপ মারা গেলে দোয়াটা করাইতে মিস করে না। ঠিক না বে ঠিক? নামাজ পড়ার গুরুত্ব বেশি না দোয়া করানোর গুরুত্ব বেশি? দোয়া করাইলে হুজুরের লাভ, আমাদের লাভ, ঠিক আছে, কিন্তু আপনার কি লাভ? আপনার কি লাভ? বিশেষ করে আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, আর আখিরাতে পরকালীন কোনো বিষয়ের জন্য দোয়া করে টাকা নেওয়া সারা দুনিয়ার উলামাদের ঐক্যমতে জায়েজ নাই। তাহলে এই নাজায়েজ পদ্ধতিতে দোয়া করাইলে সে দোয়া কি কবুল হবে নাকি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আমাদের সমাজে সেটা খুব বেশি সুপ্রতিষ্ঠিত। ঠিক না বে ঠিক? জীবনে মুসলমানের নামগন্ধ তার শরীরে নাই, জীবনে নাই, কিন্তু বাপ মরছে, মা মরছে, 40 কুলখানি, 7 দিনা দোয়ার অনুষ্ঠান পত্রিকায় দিয়া বিভিন্নভাবে শামিয়ানা টাঙ্গাইয়া হইলেও করে। ঠিক না বে ঠিক? আহা, আমরা মুসলমানরা আজকাল ইসলামকে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে ভুল করি। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়া, লোক ভাড়া নিয়ে দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না, আর এইভাবে দোয়া হয়ও না। আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে, এটা ঠিক, কিন্তু ওই পানিয়ে আপনার মা বাবার কোনো উপকারে আসবে? কারণ এই পানি আল্লাহর ভয়ে না, ওইটা টাকার মায়ায়। ঠিক না বে ঠিক? চট্টগ্রামের দিকে কোথাকার জানি একবার একটা কাগজ দেখছিলাম, দোয়ার রেট লেখা আছে, দোয়ার রেট আছে যে 50 টাকা দিলে শুধু সংক্ষেপে, শুধু হাত উঠানো নামানো, সংক্ষেপে আরবিতে দোয়া হবে শুধু। 100 টাকা দিলে কিছু সময় লাস্টিং হবে, কিছু বাংলা দোয়াও সাথে অ্যাড হবে। আর 500 টাকা দিলে জম্পেশ একটা দোয়া হবে, সেখানে চোখের পানি পড়বে, কান্নাকাটি হবে, লম্বা চড়া সময় পাবে। আপনি কোন আইটেমের দোয়া চান? দোয়ার রকম ফের আছে না নাই? ভাইরা আমার, দোয়া ইবাদতের মগজ মূল। আমরা অনেক ভাই আছি যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দুরূদ পড়তেন, জিকির আজকার পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। তিনি নামাজের পরে দোয়া দুরূদ পড়তেন। সেই মাসআলা জানার পর যে কোনো নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে, জীবনের তরে আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে। জি তো জোর করে বলন লইছিলেন, এখন থেমে গেছেন। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে যদি আমরা ভুলে যাই, এটা কি লক্ষণ ভালো না খারাপ? বহুত খারাপ, বহুত খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে, ছোট্ট একটা ব্যাপার, তাই না? এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ, এটা একটা বিপদ, হোক ছোট বিপদ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত। সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে, আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি। ভাইরা আমার, দোয়া নিয়ে দীর্ঘ আলোচনা আজকে আমি করব না, ইনশাআল্লাহ ভিন্ন কোনো সময় আমরা দোয়া নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আজকে শুধু আমি এটুকু বোঝাতে চাইছি যে আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যে আমলটা সবচেয়ে বেশি করতে হয়, সবচেয়ে পরিমাণে বেশি করা লাগে, সে আমলটাকে আল্লাহ তাআলা করাটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে বান্দা সব সময় করতে পারে। এই জন্য আল্লাহর জিকির
আল্লাহর জিকির মুখে উচ্চারণ করবেন বা মনে মনে করবেন, এটার জন্য কি ওযু শর্ত? না। বিনা ওযুতে আল্লাহর জিকির করা যায় কি যায় না? কেন? কারণ জিকিরটা সারাক্ষণ করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনি যদি তাকিয়ে দেখেন, সুবহানাল্লাহ, জিকির ছাড়া তার জীবনে কোনো কাজই ছিল না, পুরো জীবনই জিকিরই জিকির। ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করছেন বিসমিল্লাহ, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ঘুম ভেঙে গেছে দোয়া, টয়লেটে ঢুকতেছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, রাতে শোয়ার আগে অনেক দোয়া, সকালে দোয়া, সন্ধ্যায় দোয়া, বাজারে ঢুকতে দোয়া। এরকম ভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পায়ে পায়ে, প্রতিটা কাজে কাজে দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। যেহেতু সারাক্ষণ দোয়া করতে হয়, সারাক্ষণ জিকির করতে হয়, এই জন্য জিকিরেও অজু লাগে না, দোয়াতেও অজু লাগে না। অজু থাকলে ভালো, পবিত্র অবস্থা দোয়া করা অনেক বেশি ভালো, উত্তম। দোয়া কবুল হওয়ার জন্য জোরালো আশা করা যায় অজু থাকলে, কিন্তু বিনা অজুতেও দোয়া করা যায়। কেন? কারণ দোয়া এমন একটা জিনিস যেটা মানুষের সারাক্ষণ করতে হয়। একজন মানুষ শুয়ে আছেন, তিনি এই শুয়ে শুয়ে ঘুম আসছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তার নিজের জন্য, অন্যদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারেন। দোয়া হলো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। ভাইরা আমার, এই সুযোগটা আজ আমরা অনেকেই হাতছাড়া করি। ইমানদারের সবচেয়ে বড় অস্ত্রটা আজ অব্যবহৃত থেকে যায়, আমরা ব্যবহার করি না, সেটা হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ সব সময়। ভাইরা আমার, দোয়া করার ব্যাপারে আমাদের একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে। আতঙ্কটা কি? আমরা মনে করি আমাদের দোয়া কি আর কবুল হবে, এই জন্য আমরা নিজেরা দোয়া টোয়া করি না, যে আমি দোয়া করি কি হবে, গুনাহগার মানুষ, হুজুরে 20, 50, 100, 200, 500, 1000 টাকা দিলে হুজুর দোয়ার মায়ের পেজগুলো ভালো জানেন, কত সুন্দর ছন্দের তাল মিলায়া মিলায়া, সুর দিয়া দিয়া, কবিতার সাথে আপনার সুন্দর করে গোছায়া গোছায়া হুজুর দোয়া করেন। আমি তো এত মায়ের পেজ দিয়ে দোয়া করতে জানি না। এই কারণে আমাদের অনেক ভাই বোন নিজেরা আল্লাহর কাছে দোয়া করা থেকে মাহরুম থাকেন, বঞ্চিত থাকেন। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য খুব মায়ের পেজ দিয়ে, খুব আপনার সুন্দর গোছানো ভাষা দিয়ে, খুব আবেগ সৃষ্টি হয় সেরকম সুরের তালে তালে, ছন্দের তালে তালে দোয়া করতে হবে, এমন কোন শর্ত কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে, কখনো দোয়া ফেরত দেওয়া হয় না। মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন, যদি কোনো পাপের দোয়া না করে, অন্যায় কাজের জন্য দোয়া করে, আল্লাহ আমি যেন এই আকামটা করতে পারি তৌফিক দান করো, এরকম যদি দোয়া না করে, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে, আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি, তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে, আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে, পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করার স্পর্ধা না দেখায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে, এবং তাড়াহুড়ো যদি না করে, এই 3 কাজ যদি করে, বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবুলের জন্য হালাল উপার্জন। যার উপার্জন হালাল, যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারায়, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। আপনি দোয়া করতে চান, হালাল উপার্জনটার দিকে খেয়াল রাখেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করেন, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, এভাবে দোয়া করেন। এরপরে যত বৈধ চাওয়া আছে সেগুলো পেশ করেন। দোয়ার করে শেষ করার পর কবুল হলো না কেন, দোয়া এখনো কবুল হয় নাই, অস্থির হবেন না। যদি অস্থির হন, তাড়াহুড়া করেন, তাহলে সেই দোয়ার কোনো লাভ আপনি পাবেন না। দোয়া কবুলের 3টা ধাপ আছে ভাই। একটা ধাপ হলো আপনি যে জিনিসটা চাইছেন হুবহু সেই জিনিসটাই পেয়ে গেলেন, এটা একটা। আরেকটা হলো যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাইলেন না, তাহলে কি পাইলেন? অন্য আরেকটা পাইলেন। অন্য যেটা পাইছেন সেটা আপনার আল্লাহর কাছে চান নাই। অনেক সময় সন্তান, ছোট বাচ্চারা মা বাবার কাছে যেটা চায় তার চাইতে দরকারি জিনিসটা তার দরকার আছে, সে বুঝে না, তখন মা বাপ ঠিকই যেটা দরকার সেটা দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, অনেক সময় মনে করি এটা পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবো, এর চাইতেও দরকারি একটা জিনিস আমার দরকার, সেটা আমার মাথায় নাই। আল্লাহ তাআলা দেখা যায় আমার ওই দোয়াটা কবুল না করে, অর্থাৎ যেটা চাইছি সেটা না দিয়ে তার চেয়ে দরকারি একটা দেয়।
এটাও এক প্রকারের দোয়া কবুল। দোয়া কবুলের 3 নম্বর ধাপ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, দুনিয়াতে কিছুই পাবো না, কিন্তু এই দোয়াটার বিনিময়ে আখিরাতে একটা পুরস্কার জমা হবে। ওই পুরস্কার পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আজকে যদি সবগুলোর জন্য সওয়াব পাইতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হইতো, ভালো হইতো। দুনিয়ার দোয়া যে কবুল হয়েছে সেটা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে দোয়ার যে উপকারিতা শেষ, আখিরাতে যেটা জমা আছে এটা তো অনন্ত অসীম কাল পর্যন্ত আমি ভোগ করতে পারবো। এই জন্য ইমানদার দোয়া করার পর কবুল হইল না কেন, দেরি হইল কেন, কবুল হচ্ছে না কেন, অস্থির হবে না, নিরাশ হবে না। দোয়া এই কথা চিন্তা করে যে কবুল হয় না তাহলে ছেড়ে দেই, এই চিন্তা করে দোয়া ছেড়ে দিবে না। এরকম যদি দোয়া করতে থাকে, আস্থা থাকে যে দোয়া কখনো বিফলে যাবে। আপনার যদি হালাল উপার্জন থাকে, আপনি যদি হালাল বক্ষণ করে দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে হারাম কোনো দোয়া না করেন, আপনি যদি দোয়া করার পরে হুলস্থুল না করেন কবুল হলো না কেন এই কথা বলে, আপনি যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে, মনোসংযোগের সাথে, খুশুর সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে যদি দোয়া পেশ করেন, দোয়াতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করেন, আল্লাহর প্রশংসা করেন, আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই। আপনি দোয়ার উপকারিতা বা ধাক্কা অনেক সময় অনেক পরে দেখবেন, অনেক পরে দেখবেন। আল্লাহর বিভিন্ন নবী রাসূলদের দোয়ার কথাই কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে এসে, আছে না নাই? আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন, শেখ শাহরবি রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো 10 বছর আগে, এরপরে আমি ছেড়েও দিছি দোয়া, ভুলেও গেছি দোয়া যে করছি, 10 বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি 10 বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম। এরকম অনেক সময় হয় কি হয় না? আমরা ভুলে যাই কিন্তু আমাদের মালিক ভুলেন না। এই জন্য বুদ্ধিমান ইমানদার দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। মানুষের কাছে কিছু চাইলে সে নাখোশ হয়, নারাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর উল্টা ভাই খুশি হবেন, সন্তুষ্ট হবেন। ডিপ্রেশনে ভুগছেন, পেরেশানিতে আছেন, খুব বেশি দুশ্চিন্তায় আছেন, কোনো কিছু ভালো লাগছে না, আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মালিক, আপনার কাছে আমার ফিরে যেতে হবে। আপনার কত অবাধ্য হয়েছি, কত নাফরমানি করেছি, কত সীমালঙ্ঘন করেছি, কত নির্দেশ অমান্য করেছি, কত নিষেধ লঙ্ঘন করেছি। আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না। মালিক এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। আমি তওবা করছি, আর কখনো নির্লজ্জ কাজ করব না, আপনার নাফরমানি করব না। আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন, তমুক পাপটা মাফ করে দেন, আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনি হেফাজত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না। মালিক আপনি রহম করেন। আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহর কসম, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুদিন ছিলেন ভাই, একটু আল্লাহর সাথে কথা বলেন, চোখের পানি ফেলেন, দোয়া করেন। বিশেষ করে ভোর রাতের দোয়া, ভোর রাতের দোয়া এটা গুলি মিস হলে মিস হয় না ভাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর এক বক্তব্য বলছিলেন যে আল্লাহর এক বান্দা ঢাকা শহরে তার একটা বড় দামি জমি অ্যাসেট আছে, এই অ্যাসেটটা কেউ বেদখল করে রাখছে, ঝামেলা করছে, কোনোভাবে সমাধান করতে পারছেন না। বিভিন্ন জায়গায় গেছে, তাবিজ কবজ অনেক কিছু অনেকে দিচ্ছেন, কিন্তু উপকারে আসে নাই। তো স্যার রহমাহুল্লাহর বক্তব্যে বলেছেন যে আমার কাছে একবার এসে বলেছেন যে আপনি একটু বলেন তো কি আমল করব। তো স্যার তাকে শিখাই দিলেন যে আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, আল্লাহর কাছে সুন্দর করে 2 রাকাত করে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে রুকু সিজদা বড় করে করে আপনি একটু নামাজ পড়বেন। এরপর তাহাজ্জুদের পরে আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে, আল্লাহ আমার কেউ নাই, আমার কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি নাই, বড় কোনো হ্যালো বলার লোক নাই, পয়সা কড়ি নাই, গায়ের জন নাই, আল্লাহ আমি দুর্বল, কিন্তু আমি আপনার গোলাম, একটা পরিচয় আমার আছে, আপনি আমার মালিক, আপনি আমাকে হেফাজত না করলে কেউ করেন না। একটু ভালো করে দোয়া করেন, চোখের পানি ফেলেন, সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যেতে পারে যখন সেজদায় চলে যায়, ওই জায়গায় গেলে দোয়া করেন। লোকটা সেভাবে দোয়া করলেন। স্যার রাহিমাহুল্লাহ তার বক্তব্যে বলেছেন যে কিছুদিন পরেই সে লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে আমাকে আল্লাহ তাআলা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন এই দোয়ার মাধ্যমে। আমরা দোয়া করব না আল্লাহর কাছে ইনশাআল্লাহ? দোয়া আজকে বিদায় হয়ে গেছে ভাই, দোয়া আমরা এখন আর করি না। উঠতে বসতে মুখে দোয়া তো পড়বই, আর বিশেষভাবে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে একটু কথা বলবো। প্রতিদিন একটা বার অন্তত আল্লাহর সাথে একটু কথা বলতে হবে। চেষ্টা করবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়ার ক্ষেত্রে
কোরআন এবং হাদিস যে ফরম্যাট শিক্ষা দিয়েছে, সেই ফরম্যাটের দোয়াগুলোকে আপনি যদি করেন সবচাইতে বেটার, সবচেয়ে উত্তম, কবুল হওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা। কারণ এই ফরম্যাটটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে প্রাপ্ত। নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওজিফার বই পড়ে অনেক মহিলারা, মা বোনরা, দাদি চাচিরা, অনেক মুরব্বীরা। এই সমস্ত ওজিফার বইতে যেসব দোয়া লেখা আছে, এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত। এমনিতে যে কোনো ভাষায় দোয়া করা যায়। আপনি আল্লাহর কাছে বাংলা দোয়া করলেও আল্লাহ কবুল করবেন। আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তাআলা বুঝেন। ওই হুজুর দোয়ার মায়ের পেজ বুঝে আপনি বুঝেন না, তারপরও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি গুনাহগার, আপনার দোয়া কি কবুল হবে? এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন, নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং ইবলিস। কারণ ইবলিস জানে দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন, দোয়ার মাধ্যমে আপনি জাহান্নামী থেকে জান্নাতি হবেন, দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে, দোয়ার মাধ্যমে আপনার ঈমান মজবুত হবে, দোয়ার মাধ্যমে আপনার ইবাদত প্রকৃত অর্থে ইবাদত হবে। এই জন্য ইবলিস আপনাকে দোয়া থেকে দূরে রাখানোর জন্য, দোয়া থেকে মাহরুম করার জন্য, বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয়। বলে যে না, তোর দোয়া কি কবুল হয়? এত পাপ করছস, এত গুনাহ করছস, তোর দোয়া কি কবুল হবে? এরকম ইবলিস বলে কি বলে না? একটা ঘটনা আপনাদেরকে বলি। মিস্টার ইবলিস, শয়তান, সে যত খারাপ, আমরা কেউ কি এত খারাপ হইতে পারবো? কথা বুঝেন নাই? আমরা যত খারাপ হই, ইবলিসের চাইতে বেশি খারাপ হতে পারবো? সেই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট, রাগান্বিত, আদমকে সিজদার নির্দেশ করার পর সে ডিনাই করেছে, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করেছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। এই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে বসছে। ইবলিস দোয়া করছে, বুঝেন কি দোয়া করছে? যে আল্লাহ আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমার হায়াতটা বাড়ায় দেন, কিয়ামত পর্যন্ত যেন মরণ না হয়, শয়তানি যাতে কিয়ামত পর্যন্ত করতে পারি, হায়াতটা বাড়ায় দেন। এ দোয়া কে করছে? ইবলিসে। কার কাছে করছে? কোন টাইমে করছে? আল্লাহর রাগের সময়। আল্লাহর অবাধ্য হয়েছে, সামনে বেয়াদবি করেছে, হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা তো চাইলে তাকে চরম শাস্তির মধ্যে তখনই ফেলতে পারেন। ওই রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে সে দোয়া করে বসছে। মজার বিষয় হলো সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুরও করছে। মঞ্জুর করছেন না করেন নাই? এরপরের আয়াত কি? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে ছাড় দিলাম, সুযোগ দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, তোমার মৃত্যু আসবে না। সবাই মরবে, মানুষ মরবে, তুমি মরবা না, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। তাহলে ইবলিস যদি আল্লাহর রাগের সময় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর করাইতে পারে, আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না? ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে ইতস্তত বোধ হয়, যদি দোয়া করতে দ্বিধা হয়, যদি দোয়া করতে সংশয় হয়, তার চাইতে কপাল পড়া আর কেউ হতে। ইবলিসের দোয়া যদি কবুল করে, আপনি আল্লাহর ইমানদার বান্দা, হয়তো ভুল ত্রুটি করেছেন, কিন্তু আপনি বেঈমান না, আপনি কাফের না, আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেনও না। তার চাইতে হাজার লাখ গুণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আদরের বান্দা। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে, বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে, যে তারা এই ভাষায় দোয়া করেছেন, এই শব্দে দোয়া করেছেন, এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যায় সেগুলো পড়বেন, রাতের ওজিফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, ওইগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওজিফার কোনো দোয়া যদি থাকে, সেগুলোর অর্থের মধ্যে খারাপ কিছু যদি না থাকে, পড়তে পারেন, কিন্তু আপনার সামনে এ ক্লাসের সুযোগ আছে, কোরআনের দোয়া, হাদিসের দোয়া যেটা কবুল হয়ে গেছে অলরেডি, সেগুলো কবুল হওয়া দোয়াগুলোকে আপনি বেশি বেশি পাঠ করবেন, সেটা হলো অধিক বুদ্ধিমানের কাজ। আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন, এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি।
সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। তার একটা হলো কঠিন বিপদে, কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই, দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে, এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কি দোয়া ছিল সেটা? ফানাদা ফিজ জুলুমাত, মাছের পেটে থেকে, অন্ধকারের মধ্যে থেকে, যেখানে মৃত্যু সুনিশ্চিত, সেই জায়গায় তিনি সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে বলেছেন, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নেই, ইন্নী কুনতু মিনাজ সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি। আল্লাহর কাছে এই দোয়া করে, এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনুস আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছি, একইভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনুসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ঈমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনুস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো, আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ, যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব, সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো। আপনার কোনো দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন। তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন। ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর, ও আল্লাহ, আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমার অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন। সেটা কি? আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, তোমার রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমার অসুখে পেয়ে বসেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু। মুস্তাদরাকে হাকিমে একটা বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দাঈফ বলেছেন,
কিন্তু বর্ণনার যে মূল মর্ম সেটা ঠিকই আছে, বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত, আয়াতের আলোকে বর্ণিত। তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আরহামুর রাহিমিন এরকম বলে এরপরে চায়, মনের চাওয়াগুলো পেশ করে, গোছায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন। আপনি কিছু না বলতে পারেন, শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, মনের খবর রাখেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নিজেরা দোয়া করতে হবে ভাই। আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন, গাড়ি উদ্বোধন করবেন, যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে, এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই। বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে, কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন। তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব, আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কি বলে? ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহ রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন, রব্বি, আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একা রেখেন না, ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এরকম দোয়া করেছেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহ, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি। তাহলে জীবনে যে কোনো কমন বিপদে, শত্রুতা, বিপদ, মুসিবত, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডেকে এগুলো বলবেন। আর অসুখ বিসুখ হচ্ছে, দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে, ছোট হোক বড় হোক, আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে, মনে মতো হচ্ছে না, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করবেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। সেটা কি? রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই তিনে দোয়ার পরে আল্লাহ বলেছেন, আমার নবীরা অমুক অমুক এভাবে আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি, জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না, আল্লাহর কাছে দোয়া করব। মাজারওয়ালা নিজে কার কাছে মুখাপেক্ষী? আল্লাহর কাছে মুখাপেক্ষী। তাইলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব, নাকি মাজারওয়ালা মাজারে যিনি শায়িত আছেন তিনি যার কাছে চান আমরাও তার কাছে চাইব? আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করবো। আল্লাহ ওয়াদা করেছেন, গ্যারান্টি। আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে। আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও, আমার প্রিয় বান্দারা শুয়ে থাকলে তাদের কাছে দোয়া করো, তাহলে আমি কবুল করবো? আল্লাহ বলছেন কোথাও? আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো। আমরা যাচ্ছি মাজারে, এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না, বরং ঈমানটা খুইয়ে নষ্ট করে শিরক করে আমরা শেষ হয়ে যাচ্ছি। ঠিক না? ঠিক। সন্তান হচ্ছে না, কার কাছে দোয়া করতে হবে? নাকি কোনো মাজারে যেতে হবে? সন্তান হচ্ছে না, এই জন্য কোনো মাজারে গেলে, কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে? কার কাছে যাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায়, দাসদের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহ্য করেন না। শিরক আল্লাহর কাছে জঘন্য অপরাধ। কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা দেই। এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন, প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চৌকিদারে বসান, ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন, তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন? উনি অপমান বোধ করবেন কি করবেন না? অথচ প্রধানমন্ত্রীও মানুষ, ওই চৌকিদার সাহেবও কি মানুষ। একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার এতটুকু পার্থক্য, কিন্তু দুজনই মানুষ। সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা, দোয়া করার কথা, সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না? আর এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, অন্যগুলা মাফ করেন। এই জন্য আর যা করেন আর না করেন, কোনো মাজারে গিয়ে দোয়া করে শিরিক করবেন না, কোনো মাজারে সিজদা করে সিজদা করে শিরিক করবেন না। সন্তান দরকার, মাজারে যায় চাইবেন না, সব কিছু চাইবেন সরাসরি আরশে আজিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, আল্লাহ চাহেন তো।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থেকে সুন্নত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।